আজকে কথা বলছি সৃষ্টিতত্ত্ব নিয়ে। মূলত সৃষ্টি ও স্রষ্টা এক, অবন্য কিছু নয়। স্রষ্টা থেকেই সকল কিছু সৃষ্টি, আদি থেকে অন্তে, যুগ থেকে যুগান্তরে সৃষ্টির দ্বারা বহমান। যখন কোনো কিছুই ছিল না, তখনও স্রষ্টা ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। স্রষ্টা প্রভু আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড, তাকে যে যে নামেই ডাকি না কেন বা বলি না কেন, তিনি হচ্ছে মূলত এক। তার থেকেই সকল কিছু নিত্য নতুন হচ্ছে। আমরা তার কাছেই সমর্পিত। যখন সৃষ্টি ছিল না, তখন স্রষ্টা তার এরাদা হলো সে সৃষ্টিতে প্রকাশ হবে, তাই তো তিনি মোহাম্মদ নূহ সৃষ্টি করলেন। সেই মোহাম্মদ নূহ থেকে সারা জাহানের সকল কিছু, দৃশ্যমান অদৃশ্যমান সকল কিছু সৃজন করলেন। যার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কত শত কত হাজার সৃষ্টি আজ বিচরণ করছে। গাছপালা, নদী নালা, খাল বিল, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, পশু পাখি, বৃক্ষ, তরুলতা, আর এত শত সৃষ্টির মাঝে মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা আশরাফুল মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন। মানুষকে বিশেষভাবে সৃষ্টি করার কারণ হচ্ছে মানুষের ভিতরে হচ্ছে ঈশ্বর প্রভু বা আল্লাহর স্থান। এই মানুষের ভিতরেই আল্লাহ রয়েছেন। তাই তো সকলকে মানুষ হতে হয়। হাত পা চোখ কান নিয়ে জন্মগ্রহণ করলে সকলে মানুষ নয়। হাত পা চোখ নাক মুখ তা তো পশুরও রয়েছে, কিন্তু পশুর থেকে মানুষের একটি বিষয় স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে জ্ঞান। সকলের ভিতরে এই জ্ঞান সত্য বা গুপ্তভাবে রয়েছে, কিন্তু এই জ্ঞানকে সকলেই প্রকাশ করতে পারে না, কারণ এই জ্ঞান নানা রকম কুসংস্কার, নানা রকম অপরাধ, অজ্ঞতা দ্বারা ঢাকা পড়া আছে। এই আমাদের কুসংস্কার, অজ্ঞতা বা নিজের ভুলের কারণে এই বিশেষ জ্ঞান উদ্ঘাটন হচ্ছে না। যেমন
আমরা মানুষ যারা নিজেদেরকে দাবি করছি, তাদের ভিতরে বিশেষ করে 6টি দোষ রয়েছে, আমার ভিতরে রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। সবাই এই সকলের ডুবে নিজের জ্ঞানকে আহরণ করতে পারছি না। সৃষ্টির সেরা জীব হয়ে লোভ, হিংসা, অহংকার, মদ, মাৎসর্য, কামনায় যদি ডুবে পড়া থাকা হয়, তাহলে তো নিজেকে পশুর থেকেও নিচে বাবা অবান্তর কিছু নয়। আমার এই কথা সকলের জন্য নয়, যারা জ্ঞানের পথে চলে তাদের জন্য আমার এই কথন। সকলের ভিতরেই অজ্ঞতা রয়েছে। অজ্ঞতার এই সীমা পেরিয়ে আলোর পথে যেতে হলে স্রষ্টার দেখানো পথে বা মহামানবদের জীবন আদর্শকে ধারণ করে চলতে হবে। আমরা যেন সেভাবে জীবনযাপন করতে পারি, নিজেদের অজ্ঞতাকে দূর করতে পারি, নিজের জীবন আলোকিত করতে পারি। আগে নিজে আলোকিত হলে আশেপাশ এমনি আলোকিত হবে। তাই তো জ্ঞান অর্জন করা সকলের জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।